হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ও শিখব কিভাবে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে হয় শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে, যেগুলো আপনারা আপনাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাছাড়া যারা ফ্রিল্যান্সারের কাজকর্ম করে থাকেন তারাও প্রফেশনালি লোগোগুলো এখান থেকে ডিজাইন করতে পারবেন। তাই বলছি, যদি আপনারা কিছু শিখতে চান তাহলে আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। তো চলেন ছোট্ট একটি ইন্ট্রোর পরে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে প্রফেশনালি লোগো ডিজাইন করার জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, যার মধ্যে আমি আজকে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত করে দেব। সেটা হচ্ছে টেক্সটন অ্যাপ, যেটা আপনারা ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই টেক্সটন অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে কোথাও পাবেন না, তাই অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন, যাতে আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। আপনারা কি করবেন, এখান থেকে উপরে যে থ্রি ডট মেনু এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে ইমেজ সাইজটি কাস্টমাইজেশন করে নেবেন। ইমেজ সাইজটি কাস্টমাইজেশন করার জন্য আপনারা এডিট ইমেজ সাইজে এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কাস্টমাইজেশনে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা প্রোফাইল পিকচার এটাতে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। এখন ভিউয়ার্স, আপনারা এখান থেকে টেক্সট অন এই লেখাটি আপনারা ডিলিট করে দিবেন। লেখাটি ডিলিট করে দেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটি সাদা করে দিবেন। এর জন্য আপনারা একটু টেনে এইখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কালার সেট করবেন, সাদা কালারটি দিয়ে দিবেন। আপনারা দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে টিক বাটনটি দিয়ে দিবেন। আপনারা ধরেন রাউন্ড কোনো লোগো যদি ডিজাইন করতে চান তাহলে আপনারা এখানে প্রথমে একটি শেপ নেবেন। শেপ নেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে শেপ অপশনে ক্লিক দিয়ে দিবেন। শেপ অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা রাউন্ড যে শেপটি রয়েছে আপনারা সেটা সেট করবেন। সেট করার পরে আপনারা এটার কালার সেট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটাকে কি করবেন, এই যে অপাসিটি এটা আপনারা 0 করে দিবেন। দেওয়ার পরে এই যে স্ট্রোকটি আপনারা স্ট্রোকটি 9 অথবা 10 এর ভিতর নিয়ে যাবেন। আমি আপাতত 10 দিলাম, দিয়ে এটা একটু বড় করে দিব। এভাবে বড় করে দিব। দেওয়ার পর এটা ওকে দিয়ে দিব। দিয়ে এটা আপনারা কি করবেন, এই যে এই পিকচারের মধ্যে আনার চেষ্টা করবেন। মধ্যে আনার জন্য আপনারা কি করবেন, এখানে রিলেটিভ মুভমেন্ট এটাতে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে এটার আপনারা মধ্যে আনার চেষ্টা করবেন এভাবে। আনার পরে এটাও টিক দিয়ে দিবেন। দিয়ে কপিতে ক্লিক দিয়ে দিবেন। আমাদের প্রয়োজন আরেকটি। এটা দেওয়ার পরে আমরা কি করব, এটা একটু ছোট করে নিব। এভাবে ছোট করে নেওয়ার পরে এটাও আমরা কি করব, মধ্যে আনার চেষ্টা করবো একইভাবে। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, আমি যেভাবে করতেছি আপনাদের এভাবে করতে হবে এমন না, আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য এটা করছি। আপনারা কি করবেন, আপনাদের মতন করে ডিজাইন করে নেবেন। এখানে শুধুমাত্র কম্পোনেন্ট গুলা যদি আপনি ইউজ করতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনার কাছে কোনো ব্যাপার না অ্যাপ্লিকেশনটি। তো আপনারা কি করবেন, আমি এখান থেকে আরেকটি শেপ নিব। আমি যেভাবে নিচ্ছি আপনারা এভাবে দেখে দেখে নিয়ে নেবেন। হ্যাঁ, আমি এখান থেকে টিক দিয়ে দেবো। দেওয়ার পরে এটা আমি একটু ছোট করে নিব এভাবে। হ্যাঁ, এভাবে নেওয়ার পরে এটা কি করবো, এটাও আমি মিডল করে নিব। এখন আপনি কি করবেন, এই যে আপনার রাউন্ডের ভিতরে হয় আপনার কোনো লেখা দিতে পারেন, নতুবা আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের যে লোগোগুলো রয়েছে, আপনার পিকচার বা অন্য কোনো পিকচারও আপনারা এই মধ্যে ইউজ করতে পারেন। তো আমি আপাতত একটি টেক্সট ইউজ করছি। আপনারা এভাবে আপনাদের টেক্সটগুলো ইউজ করবেন। আমি টেক্সটটি এভাবে ইউজ করছি। আমি সাপোজ ধরেন এস বি দিলাম। হ্যাঁ, এস বি। ওকে, এস বি দেওয়ার পরে এটা আমি একটু কি করে বড় করে নিব। এভাবে বড় করে নেওয়ার পরে আমি এই ফন্টটির একটা স্টাইল দেবো। অর্থাৎ ফন্টটির আপনারা বিভিন্ন রকমের ফন্ট পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে। আপনার এক্সট্রা কোনো ফন্ট ডাউনলোড করা লাগবে না যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করেন। এই যে আপনারা ফন্ট অপশন দেখছেন, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা বিভিন্ন রকমের ফন্ট এখানে দেখতে পাবেন। এই দেখেন, আমি ফন্টগুলো আপনাকে এক এক করে দেখিয়ে দিই। আপনি দেখতে পাচ্ছেন হরেক রকমের ফন্ট এখানে রয়েছে। আপনারা কি করবেন, এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা ইউজ করবেন। তো আমি এখান থেকে আপাতত একটি ফন্ট আপনাদের ইউজ করে দেখাচ্ছি। তো আপাতত আমি এই ফন্টটি ইউজ করি। আপনারা যদি কোনো ফন্ট ডাউনলোড করে নিতে চান তাহলে আমাকে বলবেন, আমি ডাউনলোড লিংক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, তো আমি এটা এভাবে ছোট করে একটু ছোট করে এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট এখান থেকে ইউজ করবেন। অবশ্যই আপনাদের পছন্দ মতো ফন্ট ইউজ করবেন। আমি শুধুমাত্র আপনাদের কম্পোনেন্ট কিভাবে ইউজ করতে সেটা দেখা দিচ্ছি। আমি এটাকে মিডল করে নিব। মিডল করে নেওয়ার পরে আমি আরেকটু এটাকে উপর করে নিব। এই যে শুধু মুভমেন্ট লেখা, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে এটাতে কি করবেন, এখানে দেখুন 4টা অপশন রয়েছে। এই অপশনের উপরে আস্তে 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 এভাবে আপনারা কি করবেন, এটাকে মিডল করে নেবেন। এই যে আমি মিডল করে নিলাম। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি ঠিক এমন দেখা যাবে। আপনারা কি করবেন, এখন আপনাদের এই যে উপরে রাউন্ড খালি জায়গায় এটাতে আপনাদের চ্যানেলের নামটি দিতে হবে। আমি এখানে দিলাম এসমত বিল্লাহ। এসমত বিল্লাহ, এসমত বিল্লাহ।
আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এটাকে একটু ছোট করবেন। ছোট করে এটাকে আপনারা কি করবেন, শুধুমাত্র এই পেজের মধ্যে আনার চেষ্টা করবেন, মানে মিডিলে না, একবারে মধ্যে থাকবে, পেজের দুই ধারে যেন সমান জায়গা থাকে। এইভাবে দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। দিয়ে এখন আপনারা কি করবেন, একটু নিচে যাবেন, একটু নিচে যাবেন, যাওয়ার পরে এই যে কার্ভ যে অপশনটি, এটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। কার্ভ অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা এটাকে বাড়াতে থাকবেন, এভাবে এভাবে আস্তে 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 বাড়াতে থাকবেন। ইমেজের রাউন্ড অনুযায়ী আপনারা বাড়াবেন, এভাবে বাড়াবেন। আমি একটু এটাকে কমিয়ে দিই, এই, হ্যাঁ, অনেকটা মিলে গেছে। আপনারা কি করবেন, এখান থেকে টিক অপশনে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে এটাকে আপনারা কি করবেন, মধ্যে আনার চেষ্টা করবেন, এভাবে আনার পরে আপনারা ওকে দিয়ে দিবেন। দিয়ে এটাকে একটু নিচে আনার চেষ্টা করবেন, এভাবে, এই, আর একটু, এই, এভাবে আপনারা কি করবেন, এই পিকচারটি আপনারা এডিট করে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনি একটু বোল্ড করে নেবেন। বোল্ড করার জন্য আপনারা কি করবেন, এই যে স্টাইল অপশন, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে বি তে ক্লিক দিয়ে দিবেন, ব্যাস একটু বোল্ড হয়ে গেল, ওকেতে দিয়ে দিবেন। এখন আপনারা কি করবেন, এই যে পিকচারটি, এই পিকচারের নিচেও একটু খালি জায়গা রয়েছে, এটা তো আপনাদের যে চ্যানেল নেম, এই চ্যানেল নেমটা উপরে লিখবেন, নিচে লিখবেন সাবস্ক্রাইব নাও অথবা সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইত্যাদি লিখে দিবেন। আমি লিখলাম সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, চ্যানেল ডান। এটাও আপনারা সেম ওপর যেভাবে করছেন এভাবে করবেন, একটু বোল্ড করে নেবেন। আপনারা একটু মধ্যে আনার চেষ্টা করবেন, ঠিক আগের মতো। আপনারা এটাকে কার্ভ করে নেবেন। ওকে, অনেকটা মিলে গেছে, আপনারা টিক দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে আপনারা মিডল করে নেবেন, এভাবে মিডল করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি থেকে এমন দেখা যাবে। এখন এমন দেখা গেলেও মধ্যে দেখেন আপনারা একটি খালি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনাদের ভরাট করতে হবে। তার জন্য আপনারা কি করতে পারেন, এখানে হয় কোনো স্টার ইউজ করতে পারেন, নতুবা অন্য কোনো চিহ্ন ইউজ করতে পারেন। তা আমি আপনাদের স্টার ইউজ করে দেখাচ্ছি। আপনারা স্টারগুলো পেয়ে যাবেন রেডমি কিবোর্ডে, যেগুলো আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করে থাকেন। আমি এখান থেকে রেডমি ফোন থেকে স্টারটি ইউজ করব, একটা মাত্র স্টার নিব, নিয়ে ডান দেব, ওকে। দিয়ে এটাকে আপনারা একটু বড় করে নেবেন। এর জন্য আপনারা সাইজে ক্লিক দিয়ে দিবেন, টেক্সট সাইজে। দেওয়ার পর এটাকে আপনারা একটু বড় করে নেবেন, এভাবে বড় করে আপনারা কি করবেন, এখানে খুব সুন্দরভাবে মেলাবেন। আমি দেখেন কিভাবে মেলাচ্ছি, আপনারা এটা ঠিক দিয়ে দেন। আমি এই মুভমেন্টটি ইউজ করে একটু কমিয়ে এটাকে আমি সুন্দর করে এখানে মেলাবো। হ্যাঁ, অনেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিলে গেছে। আপনারা চাইলে এটা আরেকটু উপরে তুলতে পারেন বা বরাবর রাখতে পারেন। আমি এটাকে কি করবো, এখন এই সাইডেও খালি জায়গায় দেওয়ার জন্য কপিতে ক্লিক দিয়ে দেবো। কপিতে ক্লিক দেওয়ার পরে আপনারা এটা এভাবে ধরে এখানেও আপনারা সুন্দরভাবে এভাবে সেট করে দিবেন। এটাকে মুভমেন্ট করে একটু সুন্দর করে মিলিয়ে নেবেন। অবশ্যই আপনারা এভাবে দেখে নেবেন। আমার কথা হচ্ছে, আপনারা যদি এই কম্পোনেন্টগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন, তা আপনি আপনার পছন্দ মতো যে কোনো লোগো ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। তো দেখেন আমাদের কিন্তু লোগোটি অলরেডি খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এখানে কালার ইউজ করতে পারেন বা এভাবে রাখতে পারেন। এখন আপনারা ইমেজটি সেভ করার জন্য উপরে যে সেভ অপশন দেখছেন, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সেভ অ্যাজ এ ইমেজ, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যদি পিএনজি ফাইল চান, তাহলে পিএনজি ফাইলে ফরম্যাট করে নিতে পারেন, অথবা চাইলে জেপিজিতে ফরম্যাট করে নিতে পারেন। তো আমরা যেহেতু পিএনজি চাই, পিএনজিতে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা কি করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক দিয়ে দেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক দিয়ে দিলে আপনাদের কাছে, আপনাদের সামনে ঠিক পিকচারটি এমন দেখা যাবে। এখন পিকচারটিতে চাইলে আপনারা কি করতে পারেন, কালার করেও নিতে পারেন। কালার করার জন্য আপনারা আবার অ্যাপ্লিকেশনটিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ব্যাক দিবেন। দিয়ে এই যে পুরো পিকচারে যতগুলো আমরা কম্পোনেন্ট ইউজ করেছি, সবগুলো আমরা কি করব, একসাথে জোড়া লাগাবো। তার জন্য আপনারা কি করবেন, এই যে অপশনটা, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে সব এক এক করে যতগুলো কম্পোনেন্ট আপনারা ইউজ করেছেন সবগুলোতে টিক দিয়ে দিবেন, এভাবে। দেওয়ার পরে আপনারা এই যে অপশনটি আমি যেভাবে দেখাচ্ছি, আপনারা সেখানে সেখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এটাতে ক্লিক দিয়ে ওকে দিয়ে দিবেন। একটি লেয়ারে কিন্তু সেগুলো সব অ্যাড হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এটাকে আপনারা এভাবে ধরে আপনারা এটাতে কালার দিবেন। ধরেন আমি একটা কালার দিচ্ছি, আপনারা কালার দেওয়ার জন্য এখানে যাবেন। যাওয়ার পরে আপনারা কালারে ক্লিক দিবেন। কালারে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের লোগো আপনারা দেখতে পাবেন। আপনারা কি করবেন, এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সামনে যে লোগোটি কালো ছিল সেটা লাল হয়ে গেছে। আপনারা চাইলে এই লোগোটির ডিজাইন অন্যভাবে চেঞ্জ করতে পারেন। ধরেন অন্য কোনো কালার দিবেন, এখানে যাবেন। যাওয়ার পরে এনেবল অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার, বিভিন্ন রকমের কালার রয়েছে। আপনারা চাইলে যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। আমি এই কালারটি দিলাম। দেওয়ার পরে আমি একটু এটাকে স্টক করব। স্টক করলে মানে এটা সাইড বর্ডার দেখা যাবে। আপনারা দেখেন স্টকটা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পরে আপনারা ব্ল্যাক কালারটি চুজ করবেন। চুজ করার পরে দেখেন আপনাদের সামনে পিকচারটি পুরোপুরিভাবে শো হচ্ছে। এটাকে আপনারা একটু ইমবোস করে নেবেন। ইমবোস করলে পিকচারটিকে খুব সুন্দর দেখা যায়। আপনারা ইমবোসে ক্লিক দিবেন, এনেবেলে ক্লিক দিয়ে দিবেন।
এনাবেলে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এভাবে দেখা যাবে। আপনারা কি করবেন, এটাকে আপনারা একটু নিচে নিয়ে যাবেন। নিচে নিয়ে যাওয়ার পরে এটাকে আপনারা কমানো বাড়ানো করতে পারবেন। আমি এই ইমেজটি খুব সুন্দরভাবে এখানে ইম্পোজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ইম্পোজ করে নেবেন। ইম্পোজ করে নেওয়ার পরে আপনারা ওকে বাটন দিয়ে দিবেন। ওকে বাটনে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আগের ইমেজটি কেমন আর এখন ইমেজটি কেমন। এখন এখান থেকে আপনারা সেম ভাবে ইমেজটি আপনারা সেভ করে নেবেন। সেভ গ্যালারি। এখন আপনাদের সামনে আমি দুইটা ইমেজ ক্রিয়েট করে দেখালাম, আপনারা দুটোটাই দেখতে পাবেন। এটা হচ্ছে আপনাদের কালারিং করা ইমেজ এবং এটা হচ্ছে আপনার নন কালারিং ইমেজ। তা আপনাদের কাছে কোনটা সুন্দর লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যথাসাধ্য আপনাদের সমাধান করার চেষ্টা করব। তো আজকে ছিল এই ভিডিওটি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।